ঝাল আগে পাবদা মাছ ভাজবো। আচ্ছা, এইভাবে ভাজতে হয়, তেল ছেটাবে, একটু দূরে সরে থাকো। এটা কি পাবদা মাছ? Yes, বাসি পাবদা না টাটকা? টাটকা। দেখে কি মনে হচ্ছে বাসি? তেল ছেটাবে, ভাজা হোক এখন। আচ্ছা, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছো? হ্যাঁ, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এরপর লঙ্কা কুচাবো। লঙ্কা ওই দুটো লঙ্কাতে? হ্যাঁ, পেস্ট হয়ে গেছে। পেস্টে কটা লঙ্কা দিয়েছো? পেস্টে 4টে লঙ্কা। 4টে না 5টা? ওই 4-5 করি হবে। 4-5টা পেস্ট করেছো, আবার এগুলো চিড়ে চিড়ে কেন দিচ্ছ বলো? দেখবে টেস্ট ভালো আসবে। আচ্ছা, পেস্ট পেস্ট মশলা পেস্ট করেছো? হ্যাঁ, কোথায়? ওই তো মিক্সারে? মিক্সারে। কি কি আছে? ওতে আছে সর্ষে আছে, আচ্ছা টমেটো আছে, আচ্ছা, কাঁচা লঙ্কা আছে, আর পোস্ত আছে একটু। সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, টমেটো, পোস্ত। পোস্ত, আর আদা দাওনি? আদা দিয়েছি একটুখানি। আচ্ছা না দিলেও হয়। আচ্ছা, মাছটা ভাজা হচ্ছে। ক পিস মাছ এনেছো? এখানে 3 সব পিস piece। রয়েছে। 3 পিস দিয়েছি, আরো 3 পিস আছে। তোমার মাছ ভাজা হলো? হচ্ছে 3 পিস হয়েছে, 6 পিস মাছ এনেছো, আবার চাপিয়েছো? ওই 3 পিস দিয়ে দিয়েছো? 2 পিস দিয়েছি, আরো 1 পিস আছে। আচ্ছা, তো মাছটা ভেজে দাও। সব মাছ ভাজা হয়ে গেছে? মাছ ভাজা কমপ্লিট। আচ্ছা, তেলটা একটু কমিয়ে নিলে ভালো হয়। থাক, কমিয়ে নিলে কৌটোতে পোড়া তেল আছে, ওটা ঢেলে নিতে পারো। না থাক। আচ্ছা, এবার হুম, প্রথমে তেজপাতা একটাকে ভেঙে দিলাম। আচ্ছা 5 ফোড়ন একটু, আর শুকনো লঙ্কা একটাকে আচ্ছা ভেঙে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে একটু নাড়বো, হুম, নাড়ানাড়ি করে। অতটা তেল? আবার ঠিক আছে, তেল ঝালে একটু তেল থাকা ভালো। পাবদা মাছের তেল ঝাল? আচ্ছা আচ্ছা, নাড়ানাড়ি। এরপর পেঁয়াজ দেবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছো? আচ্ছা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পরে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো, যতক্ষণ না হালকা লালচে কালার আছে। আচ্ছা, ভাজো লাল লাল করে পেঁয়াজটা। মাছগুলো তো খুব সুন্দর ভাজা হচ্ছে, একদম কড়া ভাজা, দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে তোমার। খেয়ে নাও। না, ভাজা মাছের থেকে তেল ঝাল খাওয়াটা বেশি ভালো। এই ভাজা পেঁয়াজের মধ্যে হালকা লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। আচ্ছা, মানে পেঁয়াজটা নরম হবে আর লাল লালও হবে, তাই তো? পেঁয়াজটা ভাজা হতে কতক্ষণ লাগবে? এখনো তো দেখছি অনেকটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর কি দেবে এতে? পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, নরমও হয়ে গেছে, হালকা কালারও চলে এসছে পেঁয়াজে। হুম, এবার এর মধ্যে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলার কালারটাও তো খুব সুন্দর। খুব বানাতে হয়েছে কালারটা। আচ্ছা, এটা মিক্স করে দেবে? এটা পরে পরে জল দেবো একটু পরে। এটা অবশ্যই কষিয়ে নিই, দিয়ে ওইটা দিয়ে জল দেবো। বেশ, সেই কালার চলে এসেছে তো, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। না না, এত বড় রাঁধুনি হয়ে যায়নি যে অনুষ্ঠান বাড়ির মতো রান্না হবে। তেলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে মশলা দেওয়ার পর। অনুষ্ঠান বাড়ির মতো এত বড় রাঁধুনি হয়ে যায়নি। হ্যাঁ, নিজেদের খাওয়ার মতো পারি, যতটা পারি ততটাই করি। আরে তোমার রান্না মানে বেস্ট। চেষ্টা করি যতটা। ভালো হলে ভালো, না ভালো হলে কিছু করার নেই। দেখতেই পাচ্ছ তেলটা কিরকম মশলা থেকে বেরিয়ে আসছে। আরও বেরোবে। আরো তেল বেরোবে?
কি করছো? বাকি মশলাটা জল দিয়ে ইয়ে করে নিলে। আচ্ছা, ওটা কি এখন দেবে না পরে দেবে? পরে দেবো। একটু কষিয়ে নিই। আর এই কাঁচা লঙ্কাগুলো কখন দেবে? লাস্টে না, মশলা যত কষাবে তত যে কোনো তরকারি, মশলা যত কষাবে তত তরকারি টেস্ট ভালো আসবে। আচ্ছা, কিন্তু মশলা লেগে যাচ্ছে, গ্যাস তো জোরে দিয়ে রেখেছো। ও ঠিক আছে, নাড়তে হবে, সবসময় নাড়ানাড়ি করতে হবে। আচ্ছা, গ্যাসটা জোরে দিয়ে নাড়ানাড়ি করতে হবে না আস্তে দিয়েও করা যাবে? হালকা দিলেও করা যায়, এবার জোরে দিলে সবসময় নাড়ানাড়ি করতে হবে। হালকা দিলেও করা যায়, আছি যখন দাঁড়িয়ে সেই কারণে। এবার মশলা ধোয়া জলটাকে দিয়ে দেবো। আর জল পড়বে না? এটা করবো পরে করবে। গরম জল করে দিলে ভালো হয়। এটা কি সর্ষে আর পোস্তের জন্য কালারটা এরকম হচ্ছে মশলা? ওটাই গরম জল দেবে হালকা। গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল, গরম জল আর কে করবে এখন, ঠান্ডা জল। গরম জল দিলে এর টেস্ট উপরে আসবে। আরো দু একটা জিনিস করবে, একটু শুকনো হোক, তারপর মোটামুটি হোক। মশলায় তো পেঁয়াজ দেখাই যাচ্ছে না। পেঁয়াজগুলো এত গলে গেছে যে আর দেখাই যাচ্ছে না পেঁয়াজগুলো। এতে আর কি মশলা দেবে? এতে দেবো হালকা জিরে গুঁড়ো। আচ্ছা, কতটা? এক চামচ? চামচের একটু কম। আচ্ছা, এক চামচের একটু কম। ছোট চামচ, অনেক ছোট চামচ। আচ্ছা, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর যারা ঝাল খায় না, লঙ্কা গুঁড়ো খায় না, কাঁচা লঙ্কা দেবে, নাহলে গোলমরিচের ঝাল যদি খেতে চাই গোলমরিচ দেবে, গোলমরিচ দেয় না। হালকা হলুদ গুঁড়ো। আচ্ছা, হাফ চামচ না 1 চামচ? 1/2 চামচের একটু বেশি। আচ্ছা, আর এবার লবণ পরিমাণ মতো একবারেই দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলে। হ্যাঁ, আচ্ছা, 1 চামচ মতো, পরিমাণ মতো। পরিমাণ মতো একবারে লবণ অনেকটা তেল বেরিয়ে গেছে তো। দিয়ে এটা কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য? হালকা কালারের জন্য দিয়ে ভালো করে ওটার সাথে মিক্স করে নিতে হবে, গ্যাসটা কমিয়ে। এটাকে তাই গ্যাসটা কমিয়ে দিলাম। কালারটা দেখো, যে কালার হয়ে গেছে এর দিয়েই খাওয়া যাবে। সেটাই তো দেখছি, এর মধ্যে মাছ দেওয়ার দরকার নেই মনে হচ্ছে আর। কালারটা পুরো অনুষ্ঠান বাড়ি মাছের যে ঝালগুলো হয় ঠিক সেই রকম লাগছে। তাহলে কি করতে হবে? কি হচ্ছে এটা? হলুদটা কষা হয়ে গেছে, হলুদের গন্ধটা সরে গেছে। আচ্ছা, মশলাটা যাতে গন্ধ না বেরোয় তার জলটা দিয়ে দিলে, তাই তো? মশলাটা থেকে গন্ধ না বেরোয় না, তাহলে মশলা কষা হয়ে গেছে, গন্ধটা আউট হয়ে গেছে, এবার জল দিলাম। আচ্ছা আর একটু জল দিতে হবে, জল দিয়ে ফুটবে, তারপর মাছটা ঢালতে হবে। আচ্ছা আচ্ছা গ্যাস ফুল হিট দিয়ে দিতে হবে এবার। আচ্ছা, জল কতটা দিতে হবে? পরিমাণ মতো, যে যেমন খাবে সেরকম পরিমাণ মতো দিতে হবে। গ্রেভিটা কম যে পড়ে গেছে যেরকম, তাই আবার একটু জল দিলাম। তা গ্রেভিটা যে যেরকম খাবে সেই হিসেবে জল, তাই তো? যেটা দিতে হবে একবারেই দিতে হবে। ফুটও চলে এসেছে। এটা একটু ফুটলে তবে মাছগুলো দেবে, তাই তো? ভালো করে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। আচ্ছা, মাছটা ভেঙে গেছে একটু ভাজতে দিয়ে। আচ্ছা,
আচ্ছা, মাছগুলো দিয়ে দিলে হুম। এটা একটু মানে একটু ব্যাস, শুকনো শুকনো হবে। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে মাছগুলো ফুটবে, ফুটলে ভেতরে মশলাটা ঢুকবে। আচ্ছা, ফুটুক তাহলে। আরো মরবে হালকা নাকি? হালকা গ্রেভি গ্রেভি থাক, তবে ভালো লাগবে। আচ্ছা, এটা ভাত দিয়ে খেতে হবে তো? না, তুমি কি রুটি দিয়ে খাবে না মুড়ি দিয়ে খাবে? রুটি দিয়ে কি খাওয়া যাবে? রুটি বা পরোটা দিয়ে আবার শিখে চাপাতি নিচ্ছ দিলে? কেমন ভাবে হয়, শিখে নিলে এবার নিজে নিজে রান্না করবে। সবসময় বরের উপরে ভরসা রাখা যাবে না। ওর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আরে বর রান্না করে খাওয়ালে সেই রান্নার টেস্টই পাল্টে যায়। হুম। আর যারা যারা আমার মতো একটু ফাঁকিবাজি করা বন্ধ করো। রান্না করতে পারে না, তারা বরের উপরেই নির্ভরশীল হবে। আরে বর রান্না করলে একটু বেশি খাওয়া যায়। লঙ্কাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিলে। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে গ্যাস কম করে নামিয়ে দেবো। আচ্ছা, পার হয়ে গেছে। দেখছো তেলটা কিরকম বেরিয়ে এসেছে। হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। ওপর দিয়ে কিছু গরম মশলা, ঘি কিছু দেবে? কিচ্ছু দেবো না। যে পারে গরম মশলা দিতে চাইলে দিতে পারে, বাট গরম মশলাটা বেশি না খাওয়াই ভালো। এতে তেলগুলো তেল ঝাল হয়েছে, তেল ঝালে গরম মশলা না দিলেই ভালো। এমনিতেই টেস্ট আছে, নুন টুন সব ঠিক আছে। একদম পারফেক্ট আছে। তেলগুলো দেখতেই পাচ্ছ কিরকম বেরিয়ে এসেছে। একদম যারা যারা খেতে চাও ট্রাই করতে পারো। ট্রাই করতে পারো কি, চলে আসো আমাদের বাড়িতে, চলে আসো, এসে খেয়ে চলে যাও। সরি, আমি কাউকে ভাগ দিতে পারবো না। কেন ভাগ দেবে না কেন? নিজেই সব খাবে? কারণ আমার বরের হাতের এই রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। হুম। তাই আমি এই সাথে আমার পারলে আমার বরকেও দেবো না, কিন্তু ওকে দিতে হবে, রান্না করেছে একটু দিতে হবে। দেবো। আমাকে কাজের লোক বানিয়ে ছেড়ে দিলে তো। কাজের লোক না। ঠিক আছে, হয়ে গেছে, ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিলাম।